আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। সেটা হচ্ছে চিংড়ি দিয়ে লতির তরকারি। সো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং আলহামদুলিল্লাহ খুবই ইয়ামি ছিল। লতিটা কিন্তু আমরা সবাই পছন্দ করি, তবে কিছু কিছু মানুষ এটা খেতে পারে না কারণ তাদের গলা চুলকায়। তো এজন্য আমি কিছু বিস্তারিতভাবে দেখাবো কিভাবে এটা থেকে আপনারা রিকভারি করতে পারেন। তাহলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। লেটস গো। সো প্রথমে যেটা করতে হবে, লতিটাকে ছিলে নিতে হবে এবং ছিলে এরপর কড়াইতে পানি গরম হতে দিয়ে দিব। পানিতে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমরা করতেছি এজন্য যাতে লতিটা রান্না করলে আপনাদের গলা না চুলকায়। সো আপনারা এভাবে যে কোনো লতি রান্না করতে পারেন, আগে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিবেন। তো আমি লতিটা কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি এখানে কেচি দিয়ে কেটে নিচ্ছি, একদম সমানভাবে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছা মতন করে বটিতেও কেটে নিতে পারেন, ঠিক আছে। সো আমি লতিটা কেটে এখানে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি এবং বেশিক্ষণ না, আপনারা 10 মিনিটের থেকেও কম, মাত্র 6 মিনিট ঘড়ি দেখে করলেও হবে। আর যদি পানিটা আগেই গরম থাকে তাহলে তো আর 5 থেকে 4 মিনিট করলেও আপনাদের লতিটা সিদ্ধ হয়ে যাবে এবং যেই জামটা থাকে যেটার জন্য আমাদের গলা চুলকায় সেটা চলে যাবে। সো আমি এই যে সিদ্ধ হতে দিয়ে দিলাম, পানিটা অলরেডি বলক চলে আসছে। ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি। অবশ্যই আপনারা নেড়ে দিবেন, তাহলে কি হবে, উপরেরগুলো নিচে চলে যাবে এবং নিচেরগুলো উপরে চলে আসবে। এরপর যেটা করতেছি, আমি সিঙ্কে আমি গরম গরম কড়াইতে দিয়ে এটা কি করলাম, পানিটা ফেলে দিলাম। সো আপনারা আবার কিছু মনে করবেন না, রান্নাঘরের সিঙ্কে আসলে একটা ফোন আসছিল, এই জন্য সরি। এটাই আর কি, এক হাতে সব করা লাগে আমার। তো যাই হোক, এখন আমরা যেটা করব, কড়াইতে তেল দিয়ে দিব এবং পরিমাণ মতো আমি পেঁয়াজ কাটা যেটা আছে সেটা কেটে দিয়ে দিচ্ছি। সো এখানে যেটা হচ্ছে, অল্প পেঁয়াজ দিলেও হবে, বেশি পেঁয়াজের কোনো দরকার হবে না। কিছু কিছু আইটেম আছে যেটাতে আমরা বেশি পেঁয়াজ ইউজ করি, বাট এটাতে পরিমাণ মতন দিলেই হবে। আমার লতিগুলো যেগুলো ছিল সেগুলো একটু বেশি পরিমাণে ছিল, তাই আমি সেই পরিমাণেই আন্দাজ মতো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এটাকে আমি ভালো করে ভেজে নিব, পেঁয়াজটাকে ভালো করে এখন আমরা ভেজে নিচ্ছি এবং আন্দাজ মতো আমরা লবণ দিয়ে দিব। তো যেটা হচ্ছে, পেঁয়াজটা ভাজা হতে থাকুক এবং আমি এর মধ্যে তারপর যে যে মশলা ইউজ করা লাগবে সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আসলে যেটা যে কোনো কিছু থেকে আপনি স্টার্ট করতে পারেন, এমন না যে প্রথমে হলুদ গুঁড়ো দিতে হবে, ওকে। সো আমি প্রথমে ধনিয়া গুঁড়ো দিলাম, তারপরে হচ্ছে গুঁড়ো মরিচ দিলাম। আর একটা জিনিস মাথায় রাখতে পারেন, এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে, তাই আমি একটু বেশি পরিমাণে কিন্তু মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। সো এখন দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও আপনারা আন্দাজ মতন দিয়ে দিবেন, বেশি দেওয়া ঠিক হবে না, তাহলে টেস্টটা আবার কি হবে, নষ্ট হয়ে যাবে। এবং এরপর দিচ্ছি জিরা গুঁড়ো। তো এভাবে সবগুলো মশলাই কিন্তু আমি দিয়ে দিয়েছি, শুকনো যেগুলো ছিল। এবং এরপর পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম, যাতে তেলের মধ্যে মশলা সহকারে ভাজা হয়। আমি কিন্তু এখনও আদা রসুন বাটা দেইনি, ঠিক আছে। সো সেই আদা রসুন বাটাটা আমি পরে দিয়ে দিচ্ছি, কারণ চিংড়িটা তেলের মধ্যে অলরেডি কিন্তু একটু ভাজা হয়ে গিয়েছে। এবং এরপর যেটা করব, এরপর আমি আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো, ওকে। মশলা কষা হতে থাকুক এবং এরপর আমি সেখানে পরিমাণ মতন বাকি যেই জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই হচ্ছে সামান্য পরিমাণে একটু পানি দিলাম, কারণ যাতে মশলাটা পুড়ে না যায়। সো পানি দিয়ে আবার একটু নাড়া দিয়ে দিলাম। আসলে আমাদের রান্নাটা কিন্তু এক ধরনের আর্ট। সো সেভাবে আমরা রান্না করব যাতে আমরা যেটা রান্না করতেছি সেটা দেখতে যাতে অনেক সুন্দর লাগে, খেতেও যাতে অনেক ইয়ামি হয়। তো এখন দেখতেই পাচ্ছেন আমি যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি মশলা সহকারে। সরি, আসলে আনিকা চলে আসছিল।
সরি আনিকা চলে আসছিলো। তো এখন দেখতেই পাচ্ছেন ভালো করে কিন্তু আমি ঢেকে মশলা কষিয়ে একদম শুকিয়ে ফেলেছি। এর কারণ হচ্ছে যাতে লবণগুলো আন্দাজ মতন ভেতরে যায়। আমি কিন্তু সিদ্ধর সময় অলরেডি একবার লবণ দিয়ে দিয়েছিলাম। সো এজন্য ভালো করে যাতে মশলাটা কচুর ভিতরে যায় সেজন্য আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দিলাম না, কারণ অলরেডি কিন্তু এটা সিদ্ধ করাই আছে। সো এখন এটাকে আমি শুকোতে দিচ্ছি মশলা সহকারে। কচুরলতি রান্না কিন্তু শেষের দিকে। এখন পরিমাণ মতো ধনে পাতা আপনারা দিয়ে দিবেন। অনেকে ধনে পাতাটা খায় না, আপনারা যারা খান না তারা অ্যাভয়েড করতে পারেন। তো আমি এখন ডাইরেক্ট একদম কেটে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সো আপনারা আগে কেটে সুন্দর করে রাখতে পারেন। আমি যেহেতু একটু আর্লি রান্না করার চেষ্টা করি, বাসায় বেবি আছে, তাই আমি যখন রান্না করি তখনই কেটে দিয়ে দিই। সো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কিন্তু কালার চলে আসছে অলরেডি। তো আমি এটাকে আরেকটু শুকাবো। শুকানোর পর আমি কি করব, এটাকে ভাত দিয়ে খেয়ে ফেলবো। সরি একটু মজা করলাম, ভাত দিয়েই তো খাবো। এটা কিন্তু শুধু শুধু খেতে যাবেন না, তাহলে কিন্তু আবার অন্য কোনো ইফেক্ট পড়তে পারে পেটের ওপরে। ভাত দিয়ে খাবেন, ভাত দিয়ে অথবা রুটি দিয়ে খেতে পারেন। তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এবং আমার কাছে খুবই ভালো লাগছে কালারটা, এই জন্য একটু ভালোবাসাও দেখাচ্ছি আপনাদের জন্য। যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটাকে দেখলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ঠিক আছে। সো এখন আমি এই ছোট্ট কড়াইতে কিন্তু লতিগুলো ঢেলে নিলাম। আপনারা ওই কড়াইতেও রাখতে পারেন, আমি একটা ছোট কড়াইতে সুন্দরের জন্য রেখে দিচ্ছি এবং চুলাতে আবার কিছুক্ষণ আমি আঁচ দিব। তো এই যে এখন আমি আপনাদেরকে ক্লোজ একটা ভিউ দেখাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা আপনারা বাসায় রান্না করে খাবেন এবং আমার এখানে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আশা করি অনেক ভালো লাগবে, কারণ আমার কাছে খুব ভালো লেগেছিল। আর আপনারা কোনো আইটেম যদি দেখতে চান যে এই রেসিপিটা আমাদেরকে একটু রান্না করে দেখান, তাহলে আমি অবশ্যই সেটা করব এবং সেটার জন্য আপনাদেরকে নিচে কমেন্ট করতে হবে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এবং অবশ্যই ফার্স্টে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তাহলে নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।